নিজেই সব না পারি, আমাকে সব পারতে হবে না, আমাকে শিখিয়ে নিলে আমি পারবো, আমাকে শেখালেই আমি পারবো, আমাকে ডিরেক্ট করলেই আমি পারবো। সো সেখান থেকে আমার মনে হয় যে it's a film close to my heart. It's my first film. আর এখানে ভালো লাগার অনেক কিছুই আছে। আমার ডিরেক্টর একজন মেয়ে, স্বপ্ন আপা, she reminds me of my mother. তারপরে হচ্ছে সামিয়া আপা হচ্ছে প্রডিউসার, সে তো ভেরি স্ট্রং পার্সোনালিটি। তো এদের সঙ্গে থাকাটাই তো একটা স্ট্রেংথের ব্যাপার। এরা তো নিজেদের মানে স্ট্রেংথেই আরেকজনকে উঁচু করে দিতে পারে। আর সেখানে স্ক্রিনটাও আমার শেয়ার করতে হয়েছে কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে। তার সঙ্গে থেকেও তো অনেক কাজ শেখা, কারণ একটা প্রুভেন অ্যাক্টরের সঙ্গে কাজ করতে গেলে এক ধরনের পারফরমেন্স বের হয়, একটা অ্যামেচার অ্যাক্টরের সঙ্গে কাজ করতে গেলে আরেক ধরনের পারফরমেন্স বের হয়। একজন না বোঝা ডিরেক্টর কখনো মানে এনজি করে না, হ্যাঁ ওকে ডান, কিন্তু একজন বোঝা ডিরেক্টর বলে যে না এটা হয় নাই, মানে ঝাড়ি মারবে। তো আমাকে আপা ঝাড়ি টাড়ি মারতো, আপা আমাকে অনেক সময় দিয়েছে, আমাকে অনেক ট্রেন আপ করেছে জাস্ট টু মেক মি রেডি, যে তার সঙ্গে যেন আমি অ্যাক্টিংটা ঠিক মতন করতে পারি এবং অনেক মানে বিলিভেবল মনে হয়। তো এটা করতে পেরেছি। তো দর্শক যখন হলে যাবে অফকোর্স তারাও বুঝতে পারবে যে ঠিক এক্স্যাক্টলি আমাকেও হয়তো আগে তারা এভাবে দেখেনি। যুক্ত হওয়ার পেছনে প্রধান কারণ কোনটি ছিল, যে পরমব্রত চট্টোপাধ্যায় নাকি নারী পরিচালক সেটি, নাকি আপনার চরিত্রটি? এটা সি আমি যেখানে থাকবো, আমি যে চরিত্রটা প্লে করবো, সে তো কোনো না কোনো ভাবে কিছু না কিছু মানে তার স্ট্রেংথ থাকবে বা স্ট্রং মানে কি বলে কিছু না কিছু তার একটা স্ট্রং পার্ট থাকবে, এরকম কিছু একটা হবে। হ্যাঁ, একটা নারী শক্তি কিছু একটা থাকবেই সেখানে। তো অনেক ভোলা ভালা আমাকে তো মানে ভোলাচ্ছে বা আমি অনেক মানে ধোকা খাচ্ছি অবলা, হ্যাঁ সেই ক্যারেক্টারের থেকে স্ট্রং ক্যারেক্টারই আমাকে মানাবে বেশি। কিন্তু আমি ওটাও প্লে করতে পারবো, প্লে করেছি। কিন্তু রিজন তিনটা: আমার প্রযোজক সামিয়া জামা, আমার ডিরেক্টর শবনম ফেরদৌসী আপা চেয়েছেই যে আমি এই কাজটা করি, কারণ সে তো আসলে পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে আরো আগে থেকে মিটিং করেছিল। তো তার একটা স্ট্রং পার্সোনালিটি দরকার ছিল, যে তার মানে এই ক্যারেক্টারের যতটুকু ডেয়ারিং পার্টও আছে বা এই ক্যারেক্টারটা তার সঙ্গে যে একেবারেই মানে স্পন্টেনিয়াস ভাবে কাজ করবে, সেই মানুষটাও তার লাগবে। তো ওইভাবে আমার মনে হয় যে অবভিয়াসলি রিজন ছিলই, অভিনেতা তো রিজন ছিলই একটা, কিন্তু তিনটা রিজন আমি বলবো, তিনটা। আপনার চরিত্রটি নিয়ে যদি একটু বলেন যে আসলে কোন চরিত্র? আমার যে চরিত্রটা, সেই চরিত্রটাও একজন